ভিউয়ার্স রাইট নাও আমি জিমে এসেছি। Wake up, today's gonna be a good day. আমি কি করছি ভিউয়ার্স, একটু আগে আমরা উত্তরা চলে আসলাম। তাই ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস মি এআর আনোয়ার খান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। ভিউয়ার্স চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা আমি আমার বাসায় থেকে শুরু করতেছি, যদিও এটা নতুন করে বলার কোনো কিছুই নাই। এই গরিবের রুমের ব্যাকগ্রাউন্ডটা দেখলেই আপনারা বুঝতে পারেন, বাট বেশি বলি নাই, এর আগের ব্লগে বলছি এন্ড এই ব্লগে বললাম, আর বলবো না। যাই হোক, কথা হইতেছে যে এখন আজকে আজকে কি ও আজকে ব্লগ করতেছি কারণ হইতেছে যে আমি এখন একটা কথা বলি, সেটা হইতেছে আমি এমন একটা সময় ইউটিউবে ব্যাক করছি রমজান মাসের আগে, সামনে রমজান মাস, ঈদ, আর এখন হইতেছে ঈদের পর। পারফেক্ট একটা সময় ইউটিউবে ব্যাক করছি, বাট সময়কে কাজে লাগাইতে পারি নাই এন্ড ওইভাবে কাজ করতে পারি নাই, যার জন্য কি থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না। এই জন্য অনেক আফসোস, বাট ডোন্ট ওয়ারি, এখন থেকে নিয়মিত আবার কাজ করতেছি, ইনশাআল্লাহ সামনে কি হয় দেখা যাক। আর ভিউয়ার্স, আমার একটা ফ্রেন্ড, ও হইতেছে ঢাকায় ছিল কিন্তু গ্রামে চলে গেছে এন্ড ও গতকাল আমাকে ফোন দিয়ে বলছে ও নাকি আজকে ঢাকায় চলে আসবে, রাতের মধ্যে চলে আসবে এন্ড আসার পর ও নাকি জিমে ভর্তি হবে, মানে জিমে অ্যাডমিশন নিবে। এই জন্য আমাকে বলছে আমাদের বাসার আশেপাশে যে জিম গুলো আছে আমি যেন ওগুলা যে কোনো একটাতে যাই, এন্ড যাওয়ার পর ওইখানে অ্যাডমিশন ফি কি রকম বা কি রকম ফ্যাসিলিটিস কোনটা ভালো হবে এই সম্পর্কে মানে একটু জানতে বলছে আমাকে। এজন্য এখন হইতেছে আমি একটু জিমে যাইতেছি, আর আমার সাথে আমার একটা ফ্রেন্ড যাবে, মানে আর একটা ফ্রেন্ড যাবে, এন্ড আমরা জিমে গিয়ে কিছু মানে কিছুক্ষণ ঘোরাফেরা করে দেখবো, জিম করব এবং কোনটা বেস্ট হয় এগুলা ঘোরাফেরা করে তারপর বাসায় এসে আবার ওকে জানাবো, দেন তারপর কি করতে পারি এটা দেখতে পারবেন। তো এখন আপাতত চলেন জিমে যাওয়া যাক। Step one, wake up early, gonna rise with the sun. Step two, get some good, some food in you. Step three, think real hard about what you wanna be. Step four, everybody just do your thing. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good. ভিউয়ার্স রাইট নাও আমি জিমে এসেছি, আর এখানে আজকে হঠাৎ করে আসলাম। আমরা প্রতিদিন জিমে আসি না, জিম করি না, আর আমাদের বাসার আশেপাশে কিন্তু অনেক জিম আছে। আজকে হঠাৎ করে এই যে আমার ফ্রেন্ড শাহিন, ও বললো যে চলো একটু জিম থেকে ঘুরে আসি, মানে এই জন্য আমি আসলাম। আমার ভালো লাগতেছে, মূলত ছবি ভিডিও এসব করার জন্য এখানে আসলাম। আর এইখানে আসার পর একটু অন্যরকম লাগতেছে, সব মিলিয়ে অনেক ভালো লাগতেছে। আর এই জিমটা হচ্ছে যে মাস্কেল ফ্লাইক জিমের নাম, আর এটা হইতেছে আমাদের বাসার সামনেই। আমরা মানে শুরুর দিকে যখন আমি এখানে আসলাম তখন এখানে প্রায় আসা হয়েছিল, বাট রিসেন্টলি প্রায় 1 বছর থেকে এখানে আসা হয় না, বাট জিমটা অনেক আগে থেকে। এই যে এখানে মিরর জাস্ট অন্যরকম। আর জিমে কিন্তু মানে জিম করার জন্য যে সকল অ্যাক্সেসরিজ দরকার বা যে সকল গিয়ার বা মানে যা যা দরকার মোটামুটি এখানে সব আছে। এখানে পানি খাওয়ার ব্যবস্থা আছে, ওয়াশরুমের ব্যবস্থা আছে, এন্ড অনেক কিছু আছে। এবং ওইদিকে মানুষ জিম করতেছে, আর এটা হইতেছে কাউন্টার। মূলত কাউন্টারে 2 জন ছিল, ওদের সাথে কথা বলতে চাইলাম, বাট ওনারা ক্যামেরার সামনে কথা বলতে বলতে অভ্যস্ত না, যার কারণে বলতে পাইতেছে না। আমাকে বলতেছে তোমরা তোমাদের মতো করে ভিডিও করো, আমরা বুঝতেছি না। আর এইখানে হইতেছে একটু পর ওজন মাপবো, তার আগে যে আমার ফ্রেন্ড শাহিন, ওর এক্সপেরিয়েন্সটা একটু শুনবো। শাহিন, এখানে আসা তো কেমন লাগতেছে? ভালো লাগতেছে? আর তুমি কি জিম করো বা তুমি জিমে আসো, তোমার দেখে মনে হয়? যাই হোক, আস্তে আস্তে সবকিছু হবে। আর তুমি ওজন মাপতে চাইছিলে না? ওইখানে মিটার আছে, আসো দেখি। এখন হচ্ছে যে শাহিনের মানে ওজনটা দেখবো জাস্ট, এই যে এইখানে উঠো দেখি। ওয়েট মোটামুটি ঠিক আছে জাস্ট। আচ্ছা, আমারটা আমি ফোন নিয়ে উঠে দেখি কি রকম হয়। আমার আইডিয়া আছে, আমি বলতে পারবো। মান ইজ্জত শেষ, মান ইজ্জত কিছু থাকলো না। তো এখানে অনেকক্ষণ হলো এন্ড আমরা প্রায় 1 ঘন্টা আগে আসছি। আসার পর হালকা পাতলা জিম করছি। আজকে শরীর তোমার একটু ব্যথা হবে মনে হয়। আমারও। আর ওই যে ভাই যিনি আছেন উনি অনেক আগে থেকে এখানে জিম করতেছিল, আমরা দেখতেছিলাম। তো এ পর্যন্তই আজকে। আর আমরা মেবি এখানে এডমিশন নিতে আসবো, দেখি একটু কথা বলি।
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো। জিমের নাম এন্ড লোকেশনটা? আমাদের জিমের নাম আছে মাসুল ফ্রি জিম গাজীপুরা। এটা হচ্ছে গাজীপুরা বাস স্ট্যান্ডের চার বাংলা ব্যাংকের পাশে, আর গাজপুর স্টেট ব্যাংকের উপরে। এইখানে প্যাকেজ কি রকম আর অ্যাডমিশন ফি কি রকম? এখানে দুইটা প্যাকেজ আছে। একটা হয়েছে মান্থলি প্যাকেজ হয়েছে 1,000 টাকা করে, আর 3 মাস হয়েছে 2,500 টাকা, যেটা কি সাথে স্কিম বা পরে A to Z কার্ডিও অল মেশিন পাওয়া যায়। আচ্ছা, ধন্যবাদ ভাইয়াকে, অনেক সুন্দর একটা মানে কথা বলছে এন্ড সবকিছু বুঝায় বলছে। এন্ড আই হোপ এখান থেকে আপনারা ধারণা পাইছেন যে জিমের নাম, লোকেশন এন্ড এখানে কি কি ধরনের কি কি আছে এন্ড এখানে আসলে কি কি ফ্যাসিলিটিস পাবেন সব মিলাইয়া। তো এ পর্যন্তই। এখন হইতেছে যেহেতু একটু ক্লান্ত আছি, বাসার দিকে চলে যাব। ভিউয়ার্স, একটু আগে বাসায় এসে একটু রেস্ট করলাম ফ্রেশ হয়ে, এন্ড এখনো পুরো দিনটাই পড়ে আছে বলা যায়। তাই এখন ভাবতেছি যে একটু বাইরে যাব, বাসায় ভালো লাগতেছে না। এন্ড বাইরে গিয়ে আমি চেষ্টা করব আমার ইনস্টাগ্রামের জন্য 2টা রিল বানাতে। তো এখন চলেন বাইরে যাওয়া যাক। বাসা থেকে বের হয়ে এখন আমি উত্তরা 4 নং সেক্টর যাইতেছি, বাট যেহেতু সময় অনেক আছে তাই ভাবলাম একটু হাইওয়ে দিয়ে ঘুরে যাই। বাট এইখানে আসার পর এমন একটা পরিস্থিতি দেখলাম যেটা দেখার পর আমি একদম অবাক। লম্বা একটা বাইকের সিরিয়াল, এটা দেখে অবাক হওয়ার কিছুই নাই, কারণ বর্তমান আপনারা অনেকেই জানেন বর্তমান বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশে জ্বালানি সংকট। যদিও বাইকগুলো এক সাইডে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনারা দেখতেছেন বাইকের পাশাপাশি এখানে মাইক্রোবাস, প্রাইভেট কার, অটো রিক্সা সহ আরো অনেক যানবাহন আছে, এবং এটার কারণে কিন্তু ফুটপাত বন্ধ হয়ে গেছে এবং ফুটপাতের যে পথচারী গুলো আছে এরা রাস্তা দিয়ে হাঁটতেছে। এই সব কিছু মিলিয়ে পুরো রাস্তা জুড়ে ট্রাফিক জ্যাম, আর সিরিয়ালটা অনেক লম্বা, দেখিয়ে শেষ করা যাবে না, তাই আমি অনেক ভিডিও করেছি, কেটে দিয়েছি। ভিউয়ার্স, একটু আগে আমরা উত্তরা চলে আসলাম এন্ড আপনারা দেখছেন যে কি পরিমাণ একটা প্যারা খাইছিলাম। তো হাইওয়েতে অনেক পরিমাণ ট্রাফিক ছিল, ট্রাফিকে আটকেছিলাম, অটোতে চলে আসছি, বাসে চলে আসছি, অনেক ঝামেলা হয়েছে। কারণ এইখানে তো হেলমেট ছিল আমাদের। শাহিন হেলমেট নিয়ে গেছে। আচ্ছা, যাই হোক ভিউয়ার্স, একটা জিনিস দেখে ভালো লাগলো, এই যে এই বাড়িটা, বাড়ির সামনে দেখেন বাড়ি এলো কত সুন্দর, এইখানে পানির ব্যবস্থা করে রাখছে যাতে মানুষ খাইতে পারে। আর ওইদিকে মিলন ভাই আর শাহিন এদিকে ছবি তুলতেছে। জাস্ট এইখানে হেলমেট ছিল আমাদের, আমরা আসছি প্রায় অনেকক্ষণ আগেই, এখন মেবি 3টার মতো বাজে। আসার পর একটু ছবি তুলছি, ভিডিও করছি। আমি ব্লগ ছাড়া তেমন কিছু করতেছি না, ওই শাহিন অনেক কয়টা রিলস বানাইছে, আমি জাস্ট কয়েকটা পিকচার উঠেছি। এই যে সামনে গাড়িটা দেখেন, জোস। তো হেলমেটটা ওইখানে ছিল, ভাই নিয়ে আসছে। এই যে মিলন ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। আর এই যে শাহিন আম্বানি, কি অবস্থা? এই তো ভালো, মুড ঠিক আছে। আর ভাই এই যে গাড়িটা জাস্ট দেখেন, শাহিন জিনিসটা কিরকম? আগুন না, একদম মধু মধু। হ্যাঁ, পানিটা দেখাইছি, সুন্দর একটা কাজ। হ্যাঁ, আসলে ওইখানে যে দেখাইলাম অনেক সুন্দর একটা কাজ করছে। এই যে বাসার নিচে যতটা সম্ভব বাড়ি হলো পানির একটা ব্যবস্থা করে রাখছে যাতে মানুষ খাইতে পারে, অনেক সুন্দর। তো এখন এখানে কাজ শেষ না, আমরা চলে যাই। এই যে ভিউয়ার্স, আমি যে বললাম আমার ফ্রেন্ড হইতেছে শাহিন আম্বানি। এই যে মিট মাই ফ্রেন্ড শাহিন আম্বানি। শাহিন আম্বানি বলার কারণ হইতেছে আপনারা মানে আমাদের গাজীপুরের এমন একটা মেয়ে নাই যে শাহিন আম্বানিকে চিনে। আর এই যে সেই মুহূর্ত, গোল্ড ঢালতেছে না, দেখেন। বর্তমান বাংলাদেশ সহ পুরো বিশ্বের যে জ্বালানি সংকট, এর মাঝে পেট্রোল, অকটেন, ডিজেল পাওয়াটা এত পরিমাণ কঠিন। এই দেখেন, গোল্ড বাই গোল্ড। গোল্ড ঢাইলা দিল। বাট ভিউয়ার্স, একটা জিনিস কি জানেন, অকটেনের মানে যে গ্র্যান্ডটা আছে এটা কার কার পছন্দ? তোমার কেমন লাগে অকটেনের গ্র্যান্ড? ওরা ভাই খাইতে মন চায় আমার। ভাই অকটেনের গ্র্যান্ডটা জাস্ট অসাধারণ, মানে অন্যরকম একটা ইয়া। তো এই যে অকটেন ভরা শেষ, শাহিন আম্বানি ভাই গোল্ড। বোতলটা রাখো। ভিউয়ার্স, আমাদের ভিডিও করা শেষ এন্ড আমরা অনেক কয়টা, তুমি তো বেশি করে ভিডিও বানাইছো তাই না? পরে ভাই এখন বাসা থেকে এলাম আবার হাঁটতে। এখন হইতেছে ভিডিও বানা শেষ, ও অনেক কয়টা রিল বানাইছে আর আমি ব্লগ ছাড়া কিছু বানাইতেছি না। আর এখন যেহেতু বিকেল, ভাই একটু বাসায় খাইতে গেছে, মানে এখন লাঞ্চ করে নাই, ও গেছে। আর আমরা একটু আশেপাশ দিয়ে, যেহেতু বিকেল একটু হাঁটাহাঁটি করা দরকার তাই না, হাঁটাহাঁটি করার পর সরাসরি বাসায় ঢুকবো।
তো এখন আমরা যেতেছি সামনে সামনে হইতেছে এই যে কবরস্থান, সেক্টর 4 কবরস্থান, আর এইখানে শাহিন আম্বানি। গুড মর্নিং ভিউয়ার্স, পরের দিন সকাল আজকে। এখন আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, আর কালকে বাসায় এসে কোনো ভিডিও করা হয় নাই। আর এখন আমি বিছানায় শুয়েছিলাম, প্রায় কয়টা বাজে, আমার ওই ফোনটা কই চার্জে। তো এই মেবি সকাল হইতেছে 11টার মতো বাজে। একটু আগে ঘুমিয়েছিলাম, আপু রান্না করতে গেছে, আর রান্না করতে যাওয়ার আগে আলফিয়াকে আমার কাছে রেখে গেছে। এই যে আলফিয়া, ও অনেক দুষ্টামি করতেছে। এই দেখেন, জাস্ট আমার ইয়ারবাডটা নিয়ে ও শয়তানি করতেছে। এই চাচ্ছু, তোমার প্রবলেম কি? আলফি, আলফি, সমস্যা কি? কি পরিমাণ পাক না এটা নিয়ে, এটা খুলে দেখেন ও হইতেছে মুখের ভিতর নিতেছে। এই আমার এগুলা নষ্ট করবো না, যাও। আলফি, চাচ্চু, নাম কি তোমার? এই গরমে একদম ঘেমে গেছে। এই আলফি। আর ভিউয়ার্স, এই ব্লগে এখন যেহেতু আলফিয়াকে দেখাইলাম, তাই ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। সেটা হইতেছে, আচ্ছা একটু বলতেছি, ও একটু ঘেমে গেছে। তো ভিউয়ার্স, একটু আগে যে বললাম একটা অ্যানাউন্সমেন্ট দিব, আমি একটু উঠে যে আমার ওই ফোনটা নিয়ে আসলাম, আর এইখানে হইতেছে আলফিয়া আমার কাছে চলে আসছে। আর এই একটু স্থির থাকা যায় না? সমস্যা কি তোমার? তো কথা হইতেছে যে অ্যানাউন্সমেন্টটা দিব, এটা হইতেছে আমার এই ভাতিজি, মানে আমার ভাতিজি আলফিয়া, ওর হইতেছে এই সামনে এপ্রিল মাসের 12 তারিখে ওর বার্থডে, ওর ফার্স্ট বার্থডে। তো আমরা বর্তমান যেখানে আছি, এখানে আমাদের পরিবারে যে কয়েকজন মেম্বার্স আছে, আমরা এই দেখেন কি তো বর্তমানে হচ্ছে যে আমরা যেখানে আছি and আমাদের পরিবারে যে কয়েকজন মেম্বার্স আছে, আমরা আমাদের মতো করে আলফিয়ার বার্থডে সেলিব্রেট করব, ফার্স্ট বার্থডে। কি ও জাস্ট, আমি বুঝতে পারছি এটা নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে, এটা দিব না স্যার, ভিডিও করতেছি। এই যে, তো ভিউয়ার্স, এটাই বলতে চাইছিলাম যে আমি কি করছি বলতে দাও, আমি তোমার জন্য বলতেছি, ভালোভাবে বলতেছি। তো সো ভিউয়ার্স, একটু আগে আপু আসলো, এন্ড আপু আসার পর আলফিয়াকে নিয়ে গেল, আর আমি উঠলাম, উঠে একটু বসলাম। আর এখন যে কথাটা বলতে চাইতেছিলাম সেটা হইতেছে, আমাদের যে আলফিয়া, মানে আমাদের ভাতিজি অলি, এই মাসের 12 তারিখে ওর বার্থডে। আমাদের উইকলি কন্টেন্ট ক্যালেন্ডার অনুযায়ী 12 তারিখে মেবি একটা লং ব্লগ আপলোড দেওয়ার কথা বা আসবে, ওটা আপলোড হবেই। তো ওই ব্লগের পরেই আমরা আলফিয়ার বার্থডে ব্লগটা আপলোড করব। আর আমরা চেষ্টা করব, আমরা বর্তমান যেখানে আছি এন্ড এইখানে যে অবস্থায় আছে, আমাদের পরিবারে যে কয়েকজন মেম্বার আছে, আমরা আমাদের মতো করে আলফিয়ার ফার্স্ট বার্থডে সেলিব্রেট করব। এন্ড এই অ্যানাউন্সমেন্টটাই দিয়ে দিলাম। এন্ড সামনে ব্লগে যদি মনে হয় দেওয়া লাগবে, কারণ তারও পরে আলফিয়ার বার্থডে ব্লগ আসবে। আর কথা হইতেছে, কালকে জিম থেকে এসে আবার উত্তরা গিয়ে ওইখান থেকে রিলস বানায়া বাসায় এসে এন্ড আসার পর রাতে কোনো কাজ ছিল না, তাও আমি সারা রাত জাগছি, জাগার পর 4টার দিকে ঘুমাইছি এন্ড সকালে উঠতেই আবার আলফিয়া। এখন একটু বুঝতেছি কালকে কি একটু জিম করছি না করছি, শরীরটা অনেক ব্যথা হয়ে গেছে। আর এই ব্লগটা এ পর্যন্ত থাকতেছে। তো ভিডিও কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে দেন। এই যে আমি এখন আমাদের চ্যানেলে আছি, জাস্ট দেখেন, এইখানে 221টা সাবস্ক্রাইবার মাত্র। খুব তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার করে দেন, মানে 1K সাবস্ক্রাইব করলে খুব ভালো হয়, কারণ নিয়মিত তো ইউটিউব করতেছি, তাই না? আর নিয়মিত ব্লগ দিতেছি, শর্টস দিতেছি, মিনি ব্লগ দিতেছি, আবার অনেক কিছু। আর ভিউয়ার্স, আমি কোথায় থাকি, কিভাবে ভিডিও শুট করি, কি কি করি, এই বিষয়গুলো নিয়ে আমি নিয়মিত স্টোরি দেই এন্ড রিল আপলোড করি। এই জন্য ভিডিওর কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে গিয়ে ওই যে আমাদের ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ফলো করেন। আর দেখা হচ্ছে নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।